দ্বারা তারা ভগবানের শ্রীচরণ লাভ করত। আর দ্বাপর যুগের মানুষ বাবা শোনা গেল সত্য যুগে, ত্রেতাই গেল রূপ, তাও হলো না। এবার দ্বাপর যুগের মানুষ সব তামার বাসনপত্র ব্যবহার করত। দ্বাপর যুগ চলে গেল, এইবার এলো কলিযুগ। আমাদের মতো কলিহত জীব, আমাদের পরমায়ু কত বাবা? আমাদের পরমায়ু কত মায়েরা? 100 বছর, তাই না? তবে 100 বছর কি এখন আর কেউ বাঁচে মা? জয় রাধে। হ্যাঁ, হাফ, হ্যাঁ ধার তো করা আছে অবশ্যই। ও মা, 100 বছর তো কেউ আর বাঁচে না। হ্যাঁ, 100 বছর থেকে কমতে 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 এখন 40, 50, 60ই ভবলীলা সাঙ্গ। আহা হা, হরি বল। তাহলে আমরা যে বাসনপত্রগুলো ব্যবহার করি সব কিসের গো মায়েরা? স্টিলের। স্টিল, সিলভার, আবার সেটাও কমতে কমতে আমাদের ওইদিকে দেখা যায় কাঁচের বাসন, প্লাস্টিকের বাসন, হয় না? তাহলে আস্তে আস্তে সব কিছু কমছে। তাহলে ভগবানের শ্রীচরণ লাভ করার জন্য আমাদের হাতে সময় তো বড় কম। তাহলে আমরা কিভাবে ভগবানের শ্রীচরণ লাভ করব? ভগবান বললেন, ওহে কলির জীব, এই কলি যুগে আমার শ্রীচরণ লাভ করতে গেলে, উদ্ধার পেতে গেলে তোমাদের কি করতে হবে জানো? একবার বদন ভরে শুদ্ধ ভক্তি দিয়ে মন প্রাণ সব কিছু অর্পণ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার শাস্ত্রে যে লেখা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করিতে পারে। আচ্ছা মায়েরা বলুন তো, এই আসরে কত বছর কীর্তন হচ্ছে? কত বছর? প্রায় 7-8 বছর, তাই তো? প্রায় 7-8 বছর ধরে কীর্তন হচ্ছে এই আসরে। তবে মহোৎসবটা এবছর চালু হয়েছে। আমি শুনলাম যে দাদা ভাইয়ের বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন, বাসা দিয়েছেন। 7-8 বছর ধরে কীর্তনটা হচ্ছে, কিন্তু মহোৎসবটা এই বছর চালু হয়েছে। না হলে মায়ের পুজো হয়, মা কালীর পুজো, আর কীর্তনটা হতো, তাই তো মায়েরা? আচ্ছা বলুন তো, কীর্তন তো এতদিন ধরে হচ্ছে, 7-8 বছর ধরে। আপনারা 7-8 বছর ধরে হরিনাম শুনছেন, হরিনাম কীর্তনিয়ারা গাইছে। শুধু কীর্তনিয়ারা একা গায়? কীর্তনিয়ারা গায়, সবাইকে নিয়ে গাওয়ানোরও চেষ্টা করে। সবাই মিলে বলে বাহু তুলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে বলুন তো মায়েরা, এত বছর ধরে হরিনাম শুনলেন, এত বছর ধরে হরিনাম গাইলেন, আপনারা নিজের বুকে হাতটা রেখে বলুন তো বাবা, আমাদের সব জ্বালা যন্ত্রণা দূরে গেছে তো? কি বাবা, যায়নি? সব জ্বালা যন্ত্রণা দূর হয়নি? আমার মায়েরা মাথা নাড়ছে, না হয়নি। জ্বালা আমাদের দূরে যায়নি। কেন যায়নি? এত বছর ধরে হরিনাম শুনছেন, হরিনাম গাইছেন। তাহলে জ্বালা যন্ত্রণা যাচ্ছে না কেন? কারণ তো অবশ্যই আছে। এতগুলো বছর ধরে হরিনাম শুনলাম, এতগুলো বছর ধরে হরিনাম গাইলাম, অপরাধ নেবেন না মায়েরা। তাকে ডাকার মতো কিন্তু একবারও ডাকা হয়নি। ভগবান নিজ মুখে বলেছেন, আমাকে শ্বেত পাথরের মন্দির তৈরি করে দিতে হবে না, আমাকে সোনার থালাই করে সেবা দিতে হবে না, আমাকে দামি দামি ফল, দামি দামি মিষ্টি সন্দেশ খাওয়াতে হবে না। কিন্তু কোনো ভক্ত যদি শুদ্ধ ভক্তি দিয়ে দুফোঁটা নয়ন বাড়িয়ে আমার চরণে অর্পণ করতে পারে, আমি যুগে যুগে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে থাকি। একবার নাম করলেই জীব উদ্ধার হবে, তবে সেই একবারটা ডাকার মতো ডাকতে হবে, তবে তো তাকে পাওয়া যাবে। আহা, ও মায়েরা রাধে রাধে।
তাহলে যা কিছু করতে হবে আমাদের সময় থাকতে থাকতে। সময় যদি একবার চলে যায় সে সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তাকে শত শত ধিক। তাই তো এই প্রসঙ্গে খুব সুন্দর একটি গান লিখলেন কে? বাংলার লোককবি লালন ফকির। আহা, কত সুন্দরভাবে বোঝাচ্ছে, ওহে কলির জীব, সময়কে অত অবহেলা করো না, সময় থাকতে থাকতে হরিভজন শুরু করো। দিন থাকিতে এদিনে কর্ম, ও মনে কেন জানলি না, ও মনে কেন জানলি না, সময় গেলে সাধন হবে না। ও মন মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ও রে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে, তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। ও মায়েরা, গ্রামে গঞ্জের মানুষ আপনারা ভালো জানেন, খালে মাছ ধরতে গেলে আগে খালে বাঁধ দিতে হবে, কারণ বাঁধ না দিলে জল ছেঁচা যাবে না, আর জল ছেঁচা না গেলে মাছ ধরা যাবে না। বাবা, মনে করুন আপনি ভোর 4টের সময় উঠে গেছেন খালে মাছ ধরতে, তো ভাবলেন আগে বাঁধটা দিয়ে দিই। বাঁধ দিতে দিতে এবার যখন দেখছেন আকাশটা পরিষ্কার হচ্ছে, আপনি যে জায়গায় এত কষ্ট করে বাঁধ দিলেন সেখানে কোনো জলই নাই। হ্যাঁ বাবা, যেখানে জল থাকে না সেখানে কি আর মাছ থাকে গো? তাহলে বাঁধ দেওয়াটাই আমাদের বৃথা হয়ে গেল। তাই বলছে, জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। কি হবে তা কি হবে তার বাধা দিলে, শুকনো মোহনা থাকে, শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। ও রে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছা
মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আমার জমিতে ফসল ফলাতে গেলে আগে আমাদের কি করতে হয়? জমিতে বীজ বুনতে হয়, কারণ ওই বীজের গুণে একদিন অঙ্কুর হবে, অঙ্কুর হতে একদিন বৃক্ষ হবে, আর সেই বৃক্ষে আগে হবে ফুল, তারপরে হবে ফল, আর সেই ফল পাকলে আমরা আস্বাদন করব। আচ্ছা বলুন তো বাবা, ওই যে জমিতে বীজটা বোনা হলো, ওই বীজটা যদি সময়ে না বুনে অসময়ে বোনা যায় কি হবে? বীজের গুণে হয়তো একদিন অঙ্কুর হবে, কিন্তু ওই অঙ্কুর থেকে যেদিন বৃক্ষ হবে, অসময়ের বোনা বীজ বলে তাতে কোনো ফুলও হবে না আর ফলও হবে না। তাই তো বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় গাছ যদিও হয় বীজে জোরে, তাতে ফল তো ধরে না, তাহাতে ফল তো ধরে না। সময় গেলে সাধো নিতাই গৌর হরি বল। না ওরে মন গে আমার, সময় গেলে সাধো হবে না। পাগল মন গে আমার, সময় গেলে সাধন হবে না। সব শেষে তার কথাটি বলবো বাবা, যিনি এত সুন্দর তথ্যপূর্ণ গানটি লিখেছেন, তিনি আমাদের এই বাংলার কবি, লোককবি, যার নাম লালন ফকির, যার লেখা গান এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে রিসার্চ হচ্ছে। সেই লালন ফকির বলছে, শোনো শোনো, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। আহা লালন বলে লালন বলে ও তার যাবা দ্বন্দ্ব রহে না মনে, দ্বন্দ্ব রহে না। সময় গেলে সাধো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মন গে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন গে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, বাল্যকালেশ্বতুল্য ভবেন্ন মূল্যবান, শিশুকাল থেকে হরিভক্তি পরায়ণ হতে হবে। একবার যদি যৌবন কাল এসে যায় না বাবা, এই হরি ভজন হরি সাধন করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ওমা, দিবসের যেমন তিনটি কাল, আমাদের এই মানব জীবনেরও তেমন তিনটি কাল। সকাল মানে বাল্যকাল,
যৌবনকাল মানে মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা, আর সন্ধ্যাকাল মানে আমাদের ভবপারে যাবার কাল। তাই যা করতে হবে, সময় থাকতে থাকতে ভুল করেও সময়, আমাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমি আছি, আজ রাত্রি আপনাদের কাছে কীর্তন গেয়ে যাচ্ছি, কে বলতে পারে আগামীকালকে আমার মৃত্যু হবে না? কোনো গ্যারেন্টি আছে মা? আমি দিতে পারবো না, কেউ পারবে না। এই প্রাণ পাখি কখন উড়ে যাবে আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না। তাই যা করতে হবে সময় থাকতে থাকতে। আসুন আর দেরি করব না, মূল আস্বাদনে প্রবেশ করার আগে আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত জানাই।